আপনিও তাকে দিয়ে একে দিয়ে গন্ডগোল করাবেন, আমি আসতেছি, আমি যাব। আপনি আসবেন, একটা আপনার দেশ, আসেন না কেন? উত্তম সিং। আওয়ামী লীগ একটি বড় রাজনৈতিক দল, প্রচুর ভালো ভালো নেতা আছে। আমি এখনই আপনাকে নাম বলতে পারি কার ভালো নেতা। এই দলটা একসময় বাঙালিদের সেকুলার পন্থী দল ছিল, মিডল ক্লাসের। মুসলিম যখন ছিল সেটা ছিল আপার ক্লাসে, বাঙালি আপার ক্লাস মুসলিম লীগের ছিল, মিডল ক্লাসের দল ছিল এইটা আওয়ামী লীগ। যে জন্য আপনি দেখবেন যে মিডল ক্লাস তৎকালীন ইন্টেলেকচুয়াল যারা ইউনিভার্সিটির এখানের ওখানে তারা এখনো আছে, এখন অ্যাক্টিভ না থাকলে তারা সাপোর্ট করে। একটা দলকে আপনি এত বড় মানুষের দল যিনি এদেশ স্বাধীন করেছেন, এতে তো কোনো সন্দেহ নেই, কারো সন্দেহ থাকার কথা না। উনি স্বাধীনতার নেতৃত্ব দিয়ে ওনার নামে মুক্তিযুদ্ধ হয়েছে, স্বাধীনতা হয়েছে, তারপরে তা বাকি দিন সেই দল এরকমভাবে ভেঙে পড়ে যাবে যে লোকে এখন লুকিয়ে লুকিয়ে বেড়াচ্ছে যে আবার পেলে না কি জানি হয়। আমি ওনাদেরকে আশা দিচ্ছি, কথা দিচ্ছি যে আপনারা দল গুছিয়ে নেন, আপনাদের দলকে তো কেউ ব্যান করেন। আপনিও তাকে দিয়ে একে দিয়ে গন্ডগোল করাবেন, আমি আসতেছি, আমি যাব। আপনি আসবেন, একটা আপনার দেশ, আসেন না কেন? উত্তম সিং। নাগরিকত্ব তো ধরো চাই, নাগরিক 21 বছর প্রধানমন্ত্রী তো করেছেন, আপনি স্বেচ্ছায় চলে গেছেন, কেউ যেতে বলেন নাই, স্বেচ্ছায় গেছেন। আপনি ভালো থাকেন, আবার আসেন। আমরা সবাই আপনাকে শ্রদ্ধা করি না, অশ্রদ্ধা করছি না। বাট এই গণ্ডগোল পাকাবার তো কোনো মানে না, এই গণ্ডগোল পাকায় তো লাভ হবে না, বরং লোকজন আরো খেপে উঠবে। দ্যাটস নট হাউ ইউ ডু ইট। আপনি চিন্তা করেন, আমি প্রতিবারই বলি, আবার মনে করেন না যে আমি জাতীয় পার্টির লোক। জাতীয় পার্টির কি দশা হয়েছিল, কিন্তু বেঁচে গেল কেন? হোসেন মোহাম্মদ এরশাদ জেলের মধ্যে চলে গেছে, এইটাই ছিল তার সিম্বল। জেল থেকে উনি 5টা আসন পেয়েছেন। 6 বছর দিয়েছিল। হ্যাঁ, 6 বছর। সেনাবাহিনী থেকে, ওনারা তো তখন ভেরি ইয়াং, সেনাবাহিনী থেকে বলা হয়েছিল যে আপনি বিদেশে যে জায়গায় যেতে চান আমরা আপনাকে সেফ প্যাসেজ দিয়ে নিয়ে যাব। বেঁচে আছে, যেমন নুরুদ্দিন এখনো বেঁচে আছে। জিজ্ঞেস করেন, আমার কথা যদি মনে করেন ঠিক না, যেমন নুরুদ্দিনকে আপনারা যান যে স্যার এরকম কথা কিনা, উনি খবর পাঠিয়েছেন যে আপনি যে দেশে যেতে চান যান, নাহলে আপনাকে জেলে যেতে হবে। বলতাম কোন দেশে যাব? অনেকে মনে করছে উনি সৌদি আরবে চলে যাবেন, তখন রিমোট ছিল সৌদি আরবে তো ওনার একটা পানির ইয়ে আছে, ফিল্টার ফ্যাক্টরি আছে, এখন হয়তো আপনারা এখনও বলতে পারেন। আমি এই জন্য আমি কম্পেয়ার করার চেষ্টা করছি না, আমার চোখের সামনে যে ঘটনাটা দেখলাম ওইটাই বলছি।